আজকে খুব সহজে চুষি পিঠা করলাম। এইভাবে ভিডিওটা একবার দেখলে তোমরাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এটা বানানো যতটা ইজি এটা খেতে কিন্তু ততটা সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে নতুন একটা পিঠের রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এইভাবে একবার দেখলে ভাববে যে এতটা সহজ এটা বানানো, তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে এখানে দেখো এই বাটির মাপে আমি 2 বাটি জল দেবো। এই মাপটা ঠিক রেখে যদি করতে পারো তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। এবার এর মধ্যে আমি লবণ নিয়ে নিলাম। অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ নিতে হবে। লবণটা এখন জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন জলটা ভালো করে গরম করে নিতে হবে। দেখো লবণটা মিশে গিয়েছে, এখন জলটা গরম করে নেব। একদম পারফেক্ট এই পিঠাটা করে দেখো। জানি একটু সময় দেরি হয়ে গিয়েছে, কিন্তু তোমরা একবার এই পিঠাটা করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব সহজেই তোমরা কেটে নিতে পারবে। বন্ধুরা, জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দেখো চালের গুঁড়োটা নিয়ে নিলাম। এক জায়গায় কিন্তু চালের গুঁড়োটা দেবো না, এইভাবে চারিদিকে চালের গুঁড়োটা আমি ছড়িয়ে দিলাম। চালের গুঁড়োটা এর সাথে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের আগুনটা মিডিয়াম টু লো করে দিতে হবে। এই চালের গুঁড়ো কিন্তু 2 রকম পাওয়া যায়, একটা মোটা দানা চালের গুঁড়ো, একটা সরু দানা চালের গুঁড়ো। তোমরা চেষ্টা করবে একটু সরু দানা চালের গুঁড়োটা আনতে। আর যদি মোটা দানা চালের গুঁড়ো আনে তাহলে একটু মিক্সির মধ্যে দিয়ে পাতলা মানে সরু দানার করে নেবে, কারণ সরু দানার চালের গুঁড়োটা দিয়ে চুষি পিঠে কাটতে কিন্তু খুব সুবিধা হয়। আর এই জায়গায় অবশ্য চালের গুঁড়োটা যদি ভালো হয় চুষি পিঠা কাটতেও কিন্তু তোমার খুব সুবিধা হবে। এখানে দেখো জলটা একদম পারফেক্টভাবে দিয়ে দিতে হবে। এবার একদম গ্যাসের আগুনটা মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম টু লো করে এইভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। তাহলে যে জল ভাবটা আছে সেই জল ভাবটা কিন্তু টানিয়ে নিতে হবে। এখানে কিন্তু আলাদা করে আমি আর গুঁড়ি দেবো না, যতটা পারবে এইভাবে তোমরা টানিয়ে নেবে। আর 1 মিনিট এইভাবেই আমি নেড়ে চেড়ে নেব। 1 মিনিট পর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এখানে দেখো চালের গুঁড়োটা কিন্তু একদম পারফেক্ট ডো তৈরি হয়েছে। এই চালের গুঁড়োটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো, তাহলে এটা কিন্তু ভাপে ভাপে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি নামিয়ে নিলাম। এটা দেখো গরম গরমে কিন্তু করতে হবে। এবার ভালো করে এটা ডলে নেবো। একদম ঠান্ডা কিন্তু তোমরা করবে না, কারণ ঠান্ডা করলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন ভালো হবে না। এবার আমরা যেরকম আটা মাখে কিন্তু একদম নরম করে এটা মেখে নিতে হবে। এখানে কিন্তু আলাদা করে আমার চালের গুঁড়ো লাগবে না। তোমাদের কাছে যদি মনে হয় খুব বেশি নরম হয়ে গিয়েছে তাহলে সামান্য একটু কিন্তু চালের গুঁড়ো নিয়ে নিতে পারো। কারণ এটা কিন্তু দেখো জল ও চালের মাপটা যদি ঠিক থাকে একদম পারফেক্ট কিন্তু এই ব্যাটারটা তৈরি হবে। এখানে দেখো ব্যাটারটা ভালো করে মেখে নিয়েছে, আর খুব বেশি সময় কিন্তু লাগেনি। আর এই ব্যাটারটা কিন্তু গরম গরমই করতে হবে, একদম ঠান্ডা করা যাবে না। এখন এখান থেকে কিছুটা আমি ডো আলাদা করে নেব। দেখো প্রথমে আমি এইটুকু আলাদা করে নিলাম আর এই ব্যাটারটা এইভাবে গোল করে নিলাম। এখন এই ব্যাটারটা এই জায়গায় দেখো একটা আমি পরিষ্কার কাপড় নিয়ে নিলাম। কাপড়টা আমি আগে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা দিয়ে ঢাকা দিয়ে এইভাবে রাখবো, তাহলে ব্যাটারটা কিন্তু নরম থাকবে। আর এমনি থাকলে কিন্তু ব্যাটারটা শক্ত হয়ে যেতে পারে। এবার এইটা হাতের সাহায্যে এইভাবে আমি গোল করে নিলাম। আমি 2 রকমভাবে তোমাদের করে দেখাবো, যেটা তোমাদের সুবিধা হয় সেটাই কিন্তু তোমরা করে নিতে পারো। তার মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো নিয়ে এটা এইভাবে গোল করে নিলাম। দেখো তোমাদের যেইভাবে সুবিধা হয়। আর হাতের মধ্যে একটু চালের গুঁড়ো নিলে কিন্তু তাহলে আর গায়ে লাগলো না। এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিলাম। খুব অল্প সময় তোমরাও কিন্তু করে নিতে পারবে। সামান্য একটু চালের গুঁড়ো আমি এই জায়গায় নিয়ে নিলাম, কারণ এই চালের গুঁড়োটা নিলে কিন্তু আর হাতে লাগছে না। দেখো হাতের থেকে খুব সহজেই ছেড়ে দিচ্ছে। আজকে খুব সহজ পদ্ধতিতে তোমাদের চুষি কাটা দেখাবো। এটা তো একরকম, আর এর পরে আমি গেটার দিয়ে দেখাবো। তোমাদের যেটা সুবিধা হয় সেটাই কিন্তু করে নিতে পারো। আমার তো মনে হয় যে এইটাই বেশি সুবিধা হয়। যাই হোক, তোমাদের 2 রকমভাবে দেখাবো, তোমাদের সুবিধা মতো করে নিতে পারবে। একবার এই ভিডিওটা দেখলে ভাববে যে চুষি কাটা এতটা সহজ। তোমরা এইভাবে করে নিতে পারো বা কেচি দিয়ে কেটেও করে নিতে পারো। সব কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমি গেটার দিয়ে দেখাবো, এর পরের দিন আমি কেচি দিয়ে দেখাবো যে কেচি দিয়ে কিভাবে কাটে। বন্ধুরা, প্রথমে এরকম মানে গোল করে করেছিলাম, এবার এইভাবে দেখো আমি লম্বা করে করে নিচ্ছি। এ দেখো তোমাদের যেটা সুবিধা হয়। আগে আমি এইভাবে সব কটা কেটে নেবো। এইভাবে কেটে নিলে আমার খুব সুবিধা হচ্ছে। আমি তোমাদের প্রথমেই বলেছি যে 2 রকমভাবেই দেখাবো। দেখো এভাবে লম্বা করে নিলে খুব সহজে কিন্তু তোমরা করে নিতে পারবে। আর মাঝে সাথে একটু গুঁড়ি লাগিয়ে নিলাম, নাহলে কিন্তু হাতের সাথে এঁটে যাচ্ছে।
এখন আমি এটা এক সাইডে রেখে দিলাম। এবার দেখো আমি হাতের মধ্যে অল্প গুঁড়ি নিয়ে একটা আমি করে দেখাচ্ছি। এই দেখো হাতের মধ্যে এইভাবে গোল করলে কিন্তু খুব সহজেই দেখো খুব সহজেই তোমরা করে নিতে পারবে। এইভাবে দুই হাতের তালু দিয়ে আমি একটু গোল করে নেবো আর সামান্য একটু আটা দিয়ে দিলাম। এভাবে তোমরা হাতেও করতে পারো বা এটা কোনো একটা থালার উপরে নিয়েও করতে পারো। আমি তোমাদের হাতে করেই দেখাচ্ছি কারণ আমার মনে হয় হাতে বেশি সুবিধা হয়। হাতের মধ্যে একটা ডলা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো প্রথমে এই কটা আমি করে নিয়েছি, এবার এর উপর দিয়ে একটু গুঁড়ি ছড়িয়ে দিলাম, তাহলে কিন্তু একটা আর আরেকটার গায়ের সাথে লাগবে না। এবার এই জায়গার থেকে আবার একটুখানি নেব, খুব একসাথে কিন্তু অনেকটা বেশি কিন্তু আমি বের করব না, কারণ একসাথে বেশি বের করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তাই এইভাবে আমি যতবার নেব ততবারই এইভাবে পেঁচিয়ে সাইডে রেখে দেবো। এবার এইটা দেখো হাতের সাথে এইভাবে প্রথমে আমি বলের মতো করে নিলাম। দেখো আমি গুঁড়ি লাগিয়ে নিলাম, তাহলে কিন্তু আমার হাতে আর লাগলো না। সাইডে আমি আরেকটু গুঁড়ি নিয়ে নিলাম, যতবার গুঁড়ি কমবে এইভাবে অল্প অল্প করে নিয়ে নেবে। এবার এখানে আমি একটা গেটার নিয়েছি, এই দেখো এই গেটারের সাহায্যে আমি করে দেখাচ্ছি, যেটা সুবিধা হয় তোমরা সেটাই কিন্তু করে নিতে পারো। এইখানে দেখো এবার এটার সাহায্যে এইভাবে দেখো এইভাবে একটুখানি জোরে চাপ দিয়ে করতে হবে। দেখো এইভাবে আমি চাপ দিয়ে করছি, তারপর কিরকম হয়েছে তোমাদের সেটা দেখাচ্ছি। এইভাবে করে মাঝে সাথে এইভাবে একটু ঝাড়া দিয়ে নেবে, তাহলে এর থেকে কিন্তু পড়ে যাবে। এই দেখো এটা কিন্তু একদম গায়ের সাথে লেগে যাচ্ছে। আর এই জায়গায় দেখো এবার আমি বলছি তোমাদের কোনটা বেশি সুবিধা হয়। দেখো এইভাবে আমি একটুখানি ঝাড়া দিয়ে নিলাম, এই দেখো এখন লেগে আছে। কোনটা সুবিধা মনে হচ্ছে? এইগুলি দেখো একদম চাউমিনের মতো কিন্তু পাতলা হয়েছে, এগুলি মনে হচ্ছে যে চুষি পিঠা করা হয়েছে। আর এইটা দেখো হাতে আমি করেছি, এটা কত সুন্দর হয়েছে। তাহলে কিন্তু আমি এইটা দিয়ে কিন্তু করব না, আমি পুরোটা হাত দিয়েই করব, আর হাত দিয়ে করলেই মনে হয় আমার বেশি সুবিধা হয়। দেখো একদম এগুলি মনে হচ্ছে যেন একদম ভাতের মতো হয়েছে। সব কয়টা হাত দিয়ে করে তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। বন্ধুরা এখানে দেখো সব কয়টা তৈরি করে নিয়েছি, আর খুব সহজে কিন্তু এইভাবেই তোমরা তৈরি করে নিতে পারবে। এবার এই থালাটা এক সাইডে নিয়ে নিলাম। এদিকে আমি 750 দুধ নিয়েছি, দুধটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এখানে আমি গরুর দুধ নিয়েছি, ইচ্ছে করলে আমল দুধ দিয়েও করতে পারো। আমল দুধটা কিন্তু একই মাপে, মানে 250 গ্রাম আমল দুধ নেবে, আর এই জায়গায় ধরো 500 জল দেবে, তারপরে দুধটা মেশাবে, মানে একটু গাঢ় হলে কিন্তু ভালো হয়। এখন এই দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব। এখানে দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। এখানে দেখো 750 দুধ আছে, 750 দুধটা জাল দিয়ে আমি 500-র মতো করে নেব। দুধটা একবার ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দেখো একটা তেজপাতা আমি এরকম হাফ করে নিলাম, এবার তেজপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন দুধটা কিন্তু ভালো করে আরও 2-3 বার এইভাবে ফুটিয়ে নিতে হবে। আর এর সাথে তোমাদের একটা মজার ব্যাপার দেখাচ্ছি। দেখো দুধের উপরে আমি এরকম হাতাটা রেখে দিলাম, এবার দুধটা যখনই ফুটে উপরে উঠবে দেখবে হাতায় লেগে সাথে সাথে কিন্তু নিচে চলে গেল। দেখো দুধটা কিন্তু পড়বে না, অনেক সময় দুধ জাল দিতে গেলে আমাদের মনে থাকে না, দুধটা কিন্তু পড়ে যায়। তোমরা এইভাবে কিন্তু করে নিতে পারো। দেখো হাতায় লাগার সাথে সাথে কিন্তু দুধটা নিচে পড়ে যাচ্ছে, এই দেখো। আর দুধটা কিন্তু বাটিতে পড়ছে না। এইটা করলে কিন্তু আমাদের গ্যাসটাও নষ্ট হবে না, আর দেখো গ্যাসটাও কিন্তু পরিষ্কার থাকবে। এইভাবে 3-4 বার আমি দুধটা জাল দিয়ে নেবো। বন্ধুরা এখানে দুধটা জাল দিয়ে দেখো অনেকটাই টানিয়ে নিয়েছি। এখানে আমি দেখো খেজুরের গুড় নিয়েছি, খেজুরের গুড়টা আমি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আগুনটা একদম মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আগুনে গুড়টা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর 1 থেকে 2 মিনিট দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেবো। আর এই গুড়টা দেওয়ার পর দুধটা যদি ভালো করে জাল না দিই তাহলে কিন্তু একদম ভালো লাগবে না, একটু জল জল ভাব চলে আসবে। গুড়টা দেওয়ার পর অবশ্যই 2 থেকে 3 মিনিট দুধটা ভালো করে জাল দিয়ে নেবে। বন্ধুরা দেখো দুধটা কতটা ঘন হয়েছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো, দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার এখানে আমি যে চুষিগুলো করেছিলাম, এই দেখো একসাথে আমি সব দেবো না, এইভাবে অল্প অল্প করে কিন্তু দিতে থাকবো, কারণ একসাথে সব যদি দিই তাহলে কিন্তু একটা জমাট বেঁধে থাকতে পারে। তাই এইভাবে অল্প অল্প করে দিতে হবে। আর চুষিগুলো এত সুন্দর হয়েছে, একটাও কিন্তু একটার গায়ে লেগে যাচ্ছে না। দেখো বন্ধুরা সব চুষিগুলো নিয়ে নিয়েছি, এবার কিন্তু খুব জোরে কিন্তু নাড়াবো না, হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট দুধটা কিন্তু জাল দিয়ে নিতে হবে। দেখো খুব জোরে কিন্তু নাড়াতে গেলে এই চুষিগুলো ভেঙে যেতে পারে, তখন কিন্তু একটুও ভালো লাগবে না। এবার এইভাবে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে জাল দিয়ে নেব। বন্ধুরা হয়ে গিয়েছে, এখন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি 5 মিনিট ঠান্ডা করে নেব।
এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এইভাবে তোমরা খুব সহজেই করে নিতে পারবে। আর এটা বানানো যতটা সোজা, এটা করার পর খেতে কিন্তু ততটাই টেস্টি হয়।